সর্বম শুভময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। 2026 নতুন বছর, আমাদের অনেক প্রশ্ন, অনেক জানার বিষয়, অনেক কৌতূহল, অনেক অপেক্ষা। তো 2026 কুম্ভ লগ্ন কুম্ভ রাশির কী প্রভাব হতে চলেছে সেই নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমেই আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে এই যে বার্ষিক বিশ্লেষণ, তার জন্য আমরা মেজর প্ল্যানেটসদের বেসিক্যালি দেখে থাকি। রাহুকেতু নোডাল অ্যাক্সিস, বৃহস্পতি আর শনি। এছাড়া মাইনর প্ল্যানেটসদের যদি সেরকম গুরুত্বপূর্ণ কিছু ট্রানজিট থাকে সেই জায়গাতে তাদেরও আমরা একটা ভূমিকা স্টাডি করি। কিন্তু প্রশ্নপত্র একটাই, কোয়েশ্চেন পেপার একটাই। লক্ষ লক্ষ ছাত্রছাত্রী তাদের নিজস্ব ব্যক্তিগত বুদ্ধি, মেধা, প্রতিভা, প্রস্তুতি, সেই অনুযায়ী তাদের পরীক্ষার ফলাফল। তো আমাদেরও নিজস্ব চার্ট, দশা অন্তর্দশা, গ্রহ সন্নিবেশ কতটা সাপোর্টিভ নন সাপোর্টিভ তার উপর কিন্তু নির্ভর করবে। সকলের জন্য সব ফলাফল ঘটবে না, এইটা আমাদের বুঝে চলতে হবে। 2026-এর ইউনিক ফিচার হচ্ছে বৃহস্পতির 3টে অবস্থান, মিথুন, কর্কট আর সিংহ। এবং এই 3টে অবস্থানের কারণে 10টা রাশির সঙ্গে সংযুক্ত হওয়া। এবং এই বৃহস্পতি আমাদের একটা ব্যাকআপ দেবে, একটা পরিত্রাণ কার্য, একটা রক্ষা কবচ, একটা উদ্ধার কাজ যেটা বৃহস্পতি করে থাকে সেটা বিশেষ করে কিন্তু 2026-এ হবে। কারণ 2026-এর ফার্স্ট হাফে আমরা যথেষ্ট টার্বুলেন্ট টাইমস দেখছি। মঙ্গলের বিশেষ ডিফিকাল্টি থাকছে, কালসর্প যোগ থাকছে সৌরমণ্ডলে। তো এই যে টার্বুলেন্ট সিচুয়েশন, এটাকে কিন্তু বৃহস্পতি একটা ব্যাকআপ দেবে। এবার কুম্ভ রাশি আপনাদের 7.5 লাস্ট ফেজ চলছে। বছরের প্রথমার্ধ জানুয়ারি টু মে খুব সাবধান, কারণ আপনাদের এই সময় নানান রকম চোট, আঘাত, অ্যাক্সিডেন্ট, কর্মহানি, পারিবারিক বিবাদ, দ্বন্দ্ব, নানান রকম চিকিৎসা বিভ্রাট, আর্থিক ক্ষতি, বাবা মার উপর একটা কোনো অশুভ প্রভাব, বিশেষভাবে আপনাদের সাবধান থাকতে হবে। যদিও বৃহস্পতি একটা কভারেজ করবে, তবুও ফার্স্ট জানুয়ারি থেকে মিড মে তো বিশেষ করে হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। এছাড়া আর্থিক দিকে আমরা যেটা দেখছি আপনাদের কুম্ভ লগ্ন কুম্ভ রাশির, যে মোটামুটি মার্চ থেকে জুন বিশেষভাবে আর্থিক উন্নতির যোগ দেখা যাচ্ছে, বিশেষভাবে ভাগ্যোন্নতির যোগ দেখা যাচ্ছে, বিশেষভাবে নিজেদের ওভারঅল শরীর স্বাস্থ্য, চলাফেরা, ওভারঅল পার্সোনাল একটা ইমপ্রুভমেন্ট দেখা যাচ্ছে। এটা বিশেষ করে মার্চ থেকে জুন অবধি। এই সময়টাকে আপনাদের কিন্তু ক্যাপিটালাইজ করতে হবে। যদিও এই সময় মধ্যেই আমরা ওই ফার্স্ট হাফের ডিফিকাল্টিটা পাচ্ছি, কিন্তু এই পজিটিভ এনার্জিটাও থাকছে। জুন থেকে অক্টোবর এই যে টাইমটা, জুন থেকে অক্টোবর এই সময় আপনাদের কিন্তু অহেতুক ঋণে জর্জরিত হয়ে যাওয়া থেকে নিজেদের সংযত রাখতে হবে, ভেরি ইম্পর্ট্যান্ট। এই সময় জুন টু অক্টোবর শত্রু বৃদ্ধি হতে পারে, বিশেষ করে কর্মক্ষেত্রে। এই সময় দূর ভ্রমণের যোগ, ব্যয়বাহুল্যতাও দেখা যাচ্ছে। এই সময় আপনাদের কর্মক্ষেত্রেও কিছু শুভ ফলাফল আপনারা পাবেন। বছরের শেষ ভাগে অক্টোবর টু ডিসেম্বর কুম্ভলগ্ন কুম্ভরাশি বিবাহর যোগ, আবার আপনাদের আর্থিক উন্নতির যোগ দেখা যাচ্ছে। ওভারঅল নিজেদের হেলথ, নিজেদের পারিবারিক কন্ডিশন ইমপ্রুভ হওয়ার যোগ দেখা যাচ্ছে।
এখন 2026-এ পুরো বছরটাই প্লাস মাইনাস একসঙ্গে চলছে। যেরকম আপনাদের সেপ্টেম্বর মিডল থেকে মিড নভেম্বর এই সময়টা কর্মক্ষেত্রে বিশেষ সাবধানতা, আবার নভেম্বর থেকে বছরের শেষ অবধি, মিড নভেম্বর থেকে বছরের শেষ অবধি দাম্পত্য জীবনে আকস্মিক ডিস্টারবেন্স, স্বামী বা স্ত্রীর আকস্মিক কোনো ক্ষয়ক্ষতি, এই জায়গাগুলোও কিন্তু দেখা যাচ্ছে। সেপ্টেম্বর মাসে কুম্ভলগ্ন কুম্ভ রাশি বিশেষভাবে ভাগ্যোন্নতির যোগ, দূর ভ্রমণের যোগ, কর্ম পরিবর্তনের যোগ, হায়ার এডুকেশনে সাফল্যের যোগ। একই সময়ে বিভিন্ন গ্রহ বিশেষভাবে শুভ বিশেষভাবে অশুভ থাকছে। সুতরাং যেটা প্রথমেই বললাম যে হরোস্কোপে আপনার দশান্তর্দশা কোনটা রিসিভ করবে তার উপর নির্ভর করবে। তো সেপ্টেম্বর 2026-এ কুম্ভলগ্ন কুম্ভ রাশি বিশেষভাবে ভাগ্যোন্নতি, বিশেষভাবে শুভ কর্ম পরিবর্তন, উচ্চ বিদ্যার সাফল্য, বাবার কিছু স্বাস্থ্যে উন্নতি। তারপরে অক্টোবর নভেম্বরে কিন্তু আবার একটু ডিস্টারবেন্সের জায়গা, আকস্মিক কর্ম পরিবর্তন, এডুকেশন, হায়ার এডুকেশন আর প্রফেশন নিয়ে ডিসিশন মেকিংটা খুব ইম্পর্ট্যান্ট হবে অক্টোবর নভেম্বরে। ওই সময় কিন্তু খুব সাবধান, কী ডিসিশন নিচ্ছেন সেটা অনেক ভেবেচিন্তে বুদ্ধি বিবেচনা বিচক্ষণতার সঙ্গে নেবেন। কুম্ভলগ্ন কুম্ভ রাশি আপনাদের 7.5 লাস্ট ফেজ চলছে। বছরের প্রথমার্ধে শনি আপনাদের একটা ফিনান্সিয়াল বেনিফিট দেওয়ার জায়গায় থাকবে, কিন্তু জুলাই টু ডিসেম্বর আবার ইনকামের জায়গাটা শনি একটুখানি স্লো করে দেবে। একদিকে বৃহস্পতি স্পিড বাড়াচ্ছে, একদিকে শনি স্পিড কমাচ্ছে। এই যে মিক্স অ্যান্ড ম্যাচটা, এর অ্যাভারেজ আউট হয়ে কিন্তু রেজাল্ট হবে ডিপেন্ডিং অন ইন্ডিভিজুয়াল হরোস্কোপ। বছরের দ্বিতীয়ভাবে কিন্তু একটু লেথার্জি, একটু কর্মবিমুখতা, এই জায়গাগুলো তৈরি হবে। একটু আত্মীয় পরিজনের সঙ্গে একটু বিবাদ, একটু দূরত্ব তৈরি হবে। কুম্ভলগ্ন কুম্ভ রাশির মে মাসের মিডল থেকে জুন মাসের শেষ অবধি গৃহ পরিবর্তনের বিশেষ যোগ। সন্তানকে নিয়ে একটুখানি আপনাদের সাবধান থাকতে হবে। সন্তানকে নিয়ে কিছু ডিস্টারবেন্স হতে পারে অগাস্ট মাসে এবং মিড সেপ্টেম্বর অবধি। এই সময় গর্ভবতী মহিলাদের মিসক্যারেজ হওয়ারও সম্ভাবনা। ওভারঅল কুম্ভলগ্ন কুম্ভ রাশি আপনাদের 7.5 চলছে, সেটা একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। তাছাড়া ওই বছরের প্রথমার্ধ যেহেতু একটা খুব ফায়ারি, হেভি, স্ট্রং এনার্জি আপনাদের একদম দ্বাদশ লগ্ন দ্বিতীয় দিয়ে পাস করবে, সুতরাং এই সময়টা যতটা রিস্ক কম নেবেন ততটা কিন্তু আপনাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হবে এবং ম্যানেজেবল হবে। আপনাদের ফেব্রুয়ারির শেষ থেকে পুরো মার্চ মাস অবধি বিশেষভাবে স্বাস্থ্য নিয়ে সাবধান থাকতে হবে, বিশেষভাবে কর্মক্ষেত্র নিয়ে সাবধান থাকতে হবে। অ্যাঙ্গার, অ্যারোগেন্স ইস্যুস বিশেষভাবে বাড়তে পারে।
টেকনোলজিতে যারা আছেন তারা কিন্তু বিশেষভাবে বেনিফিটেড হবেন। 2026-এ কুম্ভলগ্ন কুম্ভ রাশির বিবাহযোগও দেখা যাচ্ছে, যেটা আমরা মোটামুটি অক্টোবর থেকে ডিসেম্বর পাচ্ছি। আর্থিক উন্নতির যোগও দেখা যাচ্ছে, ব্যয়বাহুল্যতাও দেখা যাচ্ছে। সন্তান লাভের সম্ভাবনা প্রবল এবং কর্মক্ষেত্রে একটা পরিবর্তন এবং বিদেশে কর্মপ্রাপ্তির যোগও কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে। তবে 7.5 বলে অবশ্যই একটা সাবধানতা অবলম্বন করতে হবে। 2026 সংখ্যা 1, অধিপতি গ্রহ রবি, সুতরাং নতুন অধ্যায়, নিউ বিগিনিংস। এই নিজেকে নতুনভাবে তৈরি করা, রিব্র্যান্ডিং, এই নিয়ে আমরা একটা আলোচনা করেছি শর্টস, ছোট ভিডিওতে সংক্ষেপে। সেই ভিডিও একটু অবশ্যই দেখে ইনস্ট্রাকশনটা ফলো করবেন। 2026 অ্যাকোয়ারিয়াস কুম্ভ রিব্র্যান্ডিং টিপস। 2026-এ পূর্ণিমা আর একাদশীকে ফলো করবেন। এই দুটো তিথি পালন করতে পারলে বিশেষভাবে উপকৃত হবেন। তাছাড়া স্পেশাল ভিডিও তো আছেই, যে 2026-এ একটা জেনারেল মন্ত্র সাধনার ভিডিও তো দিয়েইছি, সেটাও দেখে নিয়ে আপনারা অ্যাকর্ডিংলি ফলো করবেন। তো বিষয়টা হচ্ছে যে বৃহস্পতি যেহেতু কাভারেজ দেবে, সুতরাং ড্যামেজ কন্ট্রোল এবং রেজিলিয়েন্স, আবার অসুবিধে সমস্যাকে ফেস করে আবার মূল স্রোতে ফিরে আসতে কিন্তু সময় লাগবে না, অসুবিধাও হবে না। কিন্তু কতটা ওই নেগেটিভ এনার্জি আপনাকে ডিস্টেবিলাইজ করছে সেটা ভেরি ইম্পর্টেন্ট। ভীষণভাবে অ্যাঙ্গার, অ্যারোগেন্স, ইগো ইস্যুস থাকবে। মঙ্গল বিশেষভাবে বলবান থাকছে বছরের প্রথমার্ধে, সুতরাং এই অ্যাঙ্গার, অ্যারোগেন্স, ইগো ইস্যুসগুলোকে যদি একটু কন্ট্রোলে রাখতে পারেন তাহলে আপনার ড্যামেজ, ক্ষতি কম হবে। বৃহস্পতির কাভারেজটা আপনি পূর্ণ মাত্রায় পাবেন। এই টেম্পারামেন্টাল ইস্যুসগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 2026-এ কুম্ভলগ্ন কুম্ভ রাশির সন্তানকে নিয়ে কিছু সমস্যা বিশেষভাবে দেখা দিতে পারে। জুন এন্ড থেকে জুলাই এন্ড অবধি এই সময়টা সন্তানকে নিয়ে কিছু সমস্যা এবং কিছু ভুল সিদ্ধান্ত নিতে খুব সাবধান। বছরের প্রথম দিকে ফেব্রুয়ারি এন্ড থেকে মার্চ এন্ড, এই সময়টা কুম্ভলগ্ন কুম্ভ রাশি আকস্মিকভাবে কিছু আইনঘটিত সমস্যায় পড়তে পারেন। এমন কোনো কাজ করবেন না যেখানে লিগ্যাল ইস্যু তৈরি হতে পারে। অক্টোবর এন্ড থেকে নভেম্বর মিডল, এন্ড অক্টোবর টু মিড নভেম্বর, এই সময় কিন্তু আপনাদের বিশেষভাবে উচ্চ বিদ্যায় সাফল্য এবং কর্মে পরিবর্তন এবং শুভ পরিবর্তন হওয়ার সম্ভাবনা। তো ওভারঅল আমরা অনেক কিছু ভালো পাচ্ছি। নেগেটিভ ডিস্টারবেন্স যেগুলো আছে সেগুলো অনেকটাই আমাদের নিজেদের কন্ট্রোলে, কারণ প্ররোচিত হওয়া, উত্তেজিত হওয়া, উগ্র মনোভাবকে যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে ডেফিনেটলি 2026 ইজ হাইলি ম্যানেজেবল। এবং বৃহস্পতির যে সঞ্চার, যে কানেকশনগুলো তৈরি হচ্ছে সেটা বিশেষভাবে কিন্তু আমরা অ্যাভেল করতে পারি এবং উপকৃত হতে পারি। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্দ।